আজ সন্ধেবেলার একটা ওভারভিউ বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ দুপুর থেকেই ভালো মতো বৃষ্টি হয়েছে, আর তার সাথে কিন্তু ভালো মতো ঝড়ও হয়েছে। সমস্ত গাছগুলো যেন স্নান করে উঠেছে। দেখুন, আকাশে কিন্তু এখনও প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এখানে আমার যে বুদ্ধজুঁই গাছটা আছে, বুদ্ধজুঁই গাছটাতে প্রচুর পরিমাণে কুড়ি আসছে। আমি এরপরে একটা এই বুদ্ধজুঁইয়ের সম্পূর্ণ পরিচর্যা বিষয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এখনও কত সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে বিকালবেলায়। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনাদের দেখছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গাছটায় প্রচুর পরিমাণে কুড়ি আসছে। যখন ফুল ফুটবে এই গাছটা দেখার মতো কিন্তু লাগবে। অবশ্যই তখন একটা ভিডিও আপনাদের সামনে হাজির করব। খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছটা বেড়ে উঠেছে। নয়নতারা গাছগুলোও কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে, প্রচুর পরিমাণে ফুল ফুটছে। দেখুন, বৃষ্টিতে সমস্ত গাছগুলো কিন্তু স্নান করে রয়েছে। এখানে এটাও একটা ছোট্ট চারা থেকে কিরমভাবে ফুল ফুটছে দেখুন। একদমই ছোট গাছটা, খুব সুন্দর ফুল ফুটছে। কাঠচাপা গাছটা বিকালে ছাদে এলে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারি না। এত সুন্দর লাগে, প্রত্যেকটা ফুল কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর কালারটা দেখুন, কত অপরূপ কালার। ভেতরটা একটা হালকা ইয়েলো কালার। আজকে দুপুরবেলা যে ঝড়টা এলো, সেই ঝড়ে আমার সবেদা গাছটা আবার পড়ে গেছিলো। তাতে একটা সবেদা পড়েও গেছে ছিঁড়ে। গাছটা যেহেতু একটা কাঠের পাটাতনের ওপর আমি রেখেছিলাম বালতিটাকে, তাই একটু হাওয়া দিলেই উঠে পুরো উল্টে যেত। তাই আপাতত পাটাতনটাকে সরিয়ে দিয়েছি, এমনিভাবেই রেখেছি। এখানে এই বেদানাটাও দেখুন বেশ বড় হয়েছে। আরও কয়েকটা বেদানা কিন্তু রয়েছে এখানে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আবার। জুঁই ফুল গাছটা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফুল। মাধবীলতা গাছটাতেও কুড়ি এসে গেছে। দুপুরবেলা যে হারে গরম দেয়, আজ বৃষ্টি হওয়াতে গাছগুলো যেন অনেকটা শান্তি পেল। সমস্ত গাছগুলো ভিজে গেছে, আর গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। যার জন্য দেখুন বন্ধুরা, অ্যাটেনিয়াম গাছটা কত সুন্দর দেখতে লাগছে। আজকে ঝড়েতে বাতাবি লেবু গাছটাও উল্টে গেছিলো। পড়ে যাওয়াতে দেখুন টবটা ক্ষতি হয়ে গেছে। আগের দিন যেমন কিছু হয়নি, কিন্তু আজকে হয়ে গেছে। টবটা কিন্তু এখান থেকে পুরো ভেঙে গেছে। কিছুদিন বাদে হয়তো এটা ছেড়ে পড়ে যাবে। এই টবটাকেও আবার আমাকে পাল্টাতে, যতদিন ফল আছে এই গাছটাকে আমি কিছু করতে পারবো না। এই ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পর আমার আবার এই বাতাবি লেবু গাছের টবটাকে চেঞ্জ করে দিতে হবে। লেবুগুলো বেশ বড় আকৃতির হয়ে গেছে। আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাদ বাগানে দাঁড়িয়ে এই বৃষ্টির মধ্যেই কিন্তু একটা ভিডিও আপনার সামনে তুলে ধরলাম। আমার এই কুল গাছটায় দেখুন আবার মুকুল চলে এসেছে।
এবারে কুল হয়ে যাওয়ার পর আমি ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম, আবার কিন্তু প্রত্যেকটা ডালে এরমভাবে মুকুল এসে গেছে। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে কাঞ্চন গাছের যে বীজ হয়েছিল সেই বীজ কয়েকটা পুঁতে দিয়েছিলাম, একটা চারা কিন্তু বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। অতি সহজেই কিন্তু কাঞ্চন ফুলের বীজ থেকেও এইভাবে চারা তৈরি করা যায়। আর নতুন আরেকটি গাছ আমার ছাদ বাগানে আমি নিয়ে এসেছি, এই গাছটা এখনও রিপোর্টিং করিনি। যেভাবে নিয়ে এসেছি আমি বেশ কিছুদিন আগে রেখে দিই, তারপরে রিপোর্টিং করি, তাই এই গাছটাকেও রেখে দিয়েছি। এটা একটা ভিনেস্তা গাছ, কালারটা কিন্তু ফুলটার খুবই সুন্দর। যখন এটা রিপোর্টিং করব তখন এর পরিচর্যা সম্পূর্ণ তুলে ধরবো। তো বন্ধুরা, আজ বেশি বড় করছি না ভিডিওটাকে, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আর নতুন বন্ধুরা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।